হ্যালো গাইস, সবাই কেমন আছো? আমার দি ডেলি ব্লগের আপনাদের সুস্বাগতম। তো সকাল সকাল কাজের উদ্দেশ্যে রুম থেকে বের হলাম। তারপরে এখানে যাওয়ার পথে আমার একটি বন্ধুর সাথে দেখা। তো ওর সাথে সালাম মোলাকাত করে আবার কাজের উদ্দেশ্যে বের হলাম। তো সবাই আমার পাশে থাকুন। আর আজকে কি কি করি আপনাদের দেখানো হবে, যে মালয়েশিয়া প্রবাসীরা আমরা যে কত পরিশ্রমে কাজ করি বা কি করি সেগুলো আজকে আপনাদের এই ব্লগের মাধ্যমে দেখানো হবে। তো আপনারা যারা যারা আমার চ্যানেলে ভিডিওটি দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন। তো তাপ বেশি নয়, এটাই আমাদের বিল্ডিং, এই বিল্ডিংয়ে আমরা যাব। তো আপনারা আজকে মালয়েশিয়ার যে পরিবেশটা, এটা অন্য অন্য কান্ট্রির চেয়ে অনেক ডিফারেন্স। তো এখানে আপনার আমার হিসাবে আমি যতটুকু এখানে আসি বা এখানে দেখছি, এখানে মৌসুমটা খুব ভালো। আমি অনেক কান্ট্রিতে ঘুরছি কম বেশি, তো মালয়েশিয়াটা এটা অনেক 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 বেশি ভালো। তো কাজের উদ্দেশ্যে চলে আসলাম আমাদের গেটের কাছে, যেখানে আমরা কাজ করি, যে কোম্পানিতে কাজ করি, ওই কোম্পানির গেটের কাছে চলে আসছি। তো এখানে অনেকেই অপেক্ষা করছে, সামনে কিছু নাস্তার ব্যবস্থা আছে, তো সবাই ওখান থেকে কিছু না কিছু নিচ্ছে। তো আমরা গেটের আগে সিকিউরিটি আছে, সেখান থেকে আমরা যে কী কী নিয়ে যাচ্ছি সেটাও চেক করবে। অনেকে চেক করে, অনেকে চেক করে না। তো আমাকে চেক করলো না। আমরা কাজের উদ্দেশ্যে আমাদের স্টোর, যেখানে আমরা এক জায়গায় জমা হয়ে, তো তারপরে যার যে গন্তব্য, যেখানে যে কাজ করবে, ওখান থেকে আমাদের যে কাপাল আছে সে আমাদের বলে দেয়। তারপরে ওই উদ্দেশ্যে সেই জিনিসপত্র নিয়ে আমরা রওনা দিই। তো আমি আমার জিনিসপত্র নিয়ে আমি কাজের সাথে চলে আসছি। তো এখন যাওয়ার সময় এখানে লিফটের জন্য অনেকে অপেক্ষা করছে। আমরা লিফটের জন্য অপেক্ষা করব। এখানে অনেক টাইম লাগে, কিন্তু একটাই লিফট চালু আছে, যার কারণে অনেকে সবাই এখানে অপেক্ষা করছে, 4 জন 5 জন করে লিফটে নিয়ে যায়। তো এখানে আমি কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। তো লিফটের মাধ্যমে আমরা বের হলাম, লিফট থেকে চলে আসলাম। এবার আমি যেখানে কাজ করব সেই গন্তব্যস্থানে যাচ্ছি। এখানে আজ আমি 3টা রুম করব, তার মধ্যে প্রথম রুম এইটাই। তো এই রুমে আমি কালকে আসছিলাম, এখানে আসছে একটা রুমের ভিতরে আমি যে তারের যে নম্বরটা ঢোকানো হয়, এই কত নম্বর সিকিউরিটি আছে, এগুলো আমি নম্বরটা কালকে ঢুকিয়ে রাখছিলাম। তো আমার এখানে বেশিক্ষণ মানে এই কাজটা, যেটুকু সময় আমার ঢোকানোর জন্য টাইম লাগতো সেটুকু আর লাগবে না। তো আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যদি ভিডিওটি দেখে আপনাদের ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো গাইস, আমি তারগুলো সব সাইজ করে নিয়েছি। লালের জায়গায় লাল, কালো জায়গায় কালো এবং সবুজের জায়গায় সবুজটা রেখেছি। এখানে যে বার আছে এটা 2.5 এর বার, এটা 1.5 এর বার, আর নিচে আছে। তো আমরা অলরেডি 1.5 2.5 এর যে কালো যে ওয়্যারগুলো বারের ভিতরে আমরা লাগিয়ে ফেলেছি, এবং নিচেরটা বাকি আছে এখনো। তো নিচেরটাও, উপরেরটাও লাগানো কমপ্লিট, আর নিচেরটাও লাগিয়ে দিয়েছি। এবং আমাদের যে সাবিন কেবল আছে এটা এখনো বাকি আছে, ওইটা আমরা যে বার ফিট করার পরে ওইটা লাগাবো। ঠিক আছে, আপনারা আমাদের পাশে থাকুন। আমি নিচেরটা লাগিয়ে নিয়েছি, আমার নিচে বারের ভিতরেও সাবিন কেবল লাগিয়ে নিয়েছি, এবং উপরে যে 2.5 এর যে তার আছে ওটা লাগিয়ে যে বারটা ওটাও ফিট করে নিয়েছি। তো নিচেরটাও লাগিয়ে নিয়েছি, উপরটাও তো লাগিয়ে নিয়েছি, কিন্তু নিচে অনেক বারটা ছোট থাকার কারণে আমরা ডবল ওয়্যার দেওয়ার কারণে তত সুন্দর দেখাচ্ছে না। তো
তো আমরা বার ফিট করেছি এবং তার সাইজ করে কেটে নিয়েছি। এবার নাম্বার বাই নাম্বার একটায় বাই একটায় ঢুকিয়ে দেবো। তো আমি তো এক হাত দিয়ে ভিডিও করছি, এক হাত দিয়ে তো লাগানো সম্ভব না, তো আপনারা সাথে থাকুন, আমি লাগিয়ে নিয়ে অপর সাথে ভিডিও দেখাবো ইনশাল্লাহ। তো আমি বাড়ির ভিতরে ওটা লাগিয়ে নিয়েছি আর সুন্দরভাবে মানে বসিয়ে দিয়েছি। যে তারগুলো আছে, যে 2.5-এর আছে, 1.5-এর আছে, এগুলো আমরা এখন লাগাবো, ঠিক আছে। তো এখন বারটা ফিট করে নিই আবার ভিডিওতে। তো আমি ওটা ফিট করে নিয়েছি, বারটা আমি ফিট করে নিয়েছি এবং টোটালি কমপ্লিট করে দিয়েছি। তো দেখুন কি সুন্দর লাগছে। তো আমার বইটা ফিটিং করার পরে কভারটা লাগিয়ে নিয়েছি। তো আজকের ভিডিও এই পর্যন্ত। যারা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটি সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকুন। তো পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ইনশাল্লাহ। ধন্যবাদ।